এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, নিজের নাগরিকদেরই অস্বীকার কাপুরুষ পাকিস্তানের। নাগরিকদের ফেরত নিচ্ছে না পাকিস্তান। আটারি ওয়াঘা সীমান্তে বন্ধ করা দেওয়া হয়েছে পাক কাউন্টার। সীমান্তে আটকে পাকিস্তানি নাগরিকরা। ইতিমধ্যেই ভারতে পাক নাগরিকদের থাকার মেয়াদ শেষ। ইতিমধ্যেই ভারতে পাক নাগরিকদের থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। তবে নিজের নাগরিকদের অস্বীকার কাপুরুষ পাকিস্তানের। নাগরিকদের ফেরত নিচ্ছে না পাকিস্তান। আটারি ওয়াঘা সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে পাক কাউন্টার। সীমান্তেই আটকে রয়েছে পাকিস্তানি নাগরিকরা। অবস্থাটা ভাবুন একবার, যে নাগরিকরা পাকিস্তানের, সেই নিজের নাগরিকদেরই ফেরত নিচ্ছে না পাকিস্তান। আর সেই কারণে আটারি ওয়াঘা সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে পাক কাউন্টার। সীমান্তেই আটকে রয়েছে পাকিস্তানি নাগরিকরা। পেহেলগামে যে হামলা হয়েছিল, তারপরে ভারতের যে সমস্ত সিদ্ধান্ত, তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল যে পাক নাগরিকদের ফেরত চলে যেতে হবে। আমরা কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, এই পাকিস্তান আস্ফালন করছে ভারতের সঙ্গে নাকি তারা যুদ্ধ করবে, অথচ নিজের নাগরিকদেরই তারা ফিরিয়ে নিচ্ছে না। ময়ূক, দেখো, এটা প্রথম নয়। 1971 সালে আমরা দেখেছিলাম, কার্গিল যুদ্ধের সময় দেখেছিলাম, এবং 2025 সালে, এখনো যুদ্ধ শুরুই হয়নি, এখনো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পাকিস্তান সেনা বা পাকিস্তান সরকার যে কাজটা করছে, এটাই বলে না, এটাই এদের অভ্যেস, এটাই এদের নিয়ত। এরা পাকিস্তানিরা নিজেদের সেনা যারা যুদ্ধতে মারা যায় তাদেরকে ফিরিয়ে নেয় না। তাদের দেহ ভারতীয় সেনা প্রত্যেকটি রীতি মেনে নিজেদের, অর্থাৎ ভারতের জমিতে তারা দফন করেছে। কার্গিল যুদ্ধের সময়, 71-এর যুদ্ধের সময় আমরা এটাও শুনতে পেয়েছিলাম, যাদেরকে প্রিজনার অফ ওয়ার করে নেওয়া হয়েছিল, 90,000 পাকিস্তানি সেনা যাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল ভারতীয় সেনা, তাদেরকে পাকিস্তান বলেছিল তোমরা যা ইচ্ছা করতে পারো, গুলি মেরে দাও, যা ইচ্ছা করো। ভারতীয় সেনা এবং পাকিস্তান সেনার মধ্যে বরাবর এই বেসিক পার্থক্যটা আসে, এই বেসিক তফাৎটা আছে। ভারতীয় সেনা বা ভারত সরকার নিজের নাগরিকেরা যদি মঙ্গল গ্রহতেও আটকে পড়েন, সেখান থেকেও দরকার হলে নিয়ে আসবে বলে যে সংকল্প বারবার দেখিয়েছে। এবং আজও আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধের জন্য ইসরায়েল, প্যালেস্টাইন, আমরা ইউক্রেনে দেখেছি, বিভিন্ন জায়গাতে যখন ভারতীয়রা আটকে পড়েছে, তার জন্য আলাদা করে আমরা যুদ্ধবিমান পাঠিয়ে ভারতীয়দের নিয়ে এসেছি। কিন্তু পাকিস্তান আটারি বর্ডারে যেভাবে পাকিস্তানি নাগরিকরা আটকে রয়েছে, তাদেরকে নিয়ে পর্যন্ত যাচ্ছে না, তাদেরকে বলছে যে কাউন্টার বন্ধ হয়ে গেছে, আপনারা পরে আসুন। এদিকে ভারত সরকার এই মুহূর্তে যদি নিজেদের আরও কঠোর অবস্থান তারা শুরু করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে তারা এই পাকিস্তানিরা, যারা এই মুহূর্তে আটারি বর্ডারে পড়ে আছে। কারণ এরা ভারতে ফিরতে পারবে না, এরা পাকিস্তানে ঢুকতে পারছে না, এরা কোথায় যাবে? এরা আপাতত বর্ডারে দাঁড়িয়ে আছে, এবং যতটা ডেভেলপমেন্ট হয় সেই আপডেটের দিকে আমরা তাকিয়ে রয়েছি। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।